নমস্কার, কেমন আছেন সবাই? আজ আমি বানাবো সরিষা ইলিশ। কম বেশি প্রায় প্রত্যেকেই সরিষা ইলিশ খুব ভালো বানাতে পারেন, তবে আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সরিষা ইলিশ বানানোর জন্য সবার প্রথমেই ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছের পিসগুলিতে পরিমাণ মতন লবণ হলুদ মাখিয়ে নিতে হবে। এরপরেই আমরা একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটি মিক্সি বাটিতে নিয়ে নেব 2 টেবিল চামচ সাদা সর্ষে, 2 টেবিল চামচ পোস্ত, পরিমাণ মতন লবণ, 2টো কাঁচা পাকা লঙ্কা, পরিমাণ মতন জল দিয়ে খুব স্মুথ একটি পেস্ট আমরা তৈরি করে নেব। এবারে গ্যাসের ফ্লেমটি অন করে দিয়ে একটি কড়াই বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। কড়াইয়ের তেলটি খুব ভালোভাবে গরম হয়ে এলে নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের পিসগুলো আমরা খুব হালকা করে ভেজে তুলে নেব। ইলিশ মাছগুলো আমরা খুব বেশি কড়া করে ভাজবো না, সামান্য এপিট ওপিট ভেজেই আমরা মাছগুলোকে তুলে নেব। আমরা বাঙালিরা কম বেশি সকলেই ইলিশ মাছ খেতে খুব পছন্দ করি, আর সেটা যদি হয় বর্ষাকালের ইলিশ মাছ তবে তো কোনো কথাই নেই, তার স্বাদ আরও 3 গুণ বেড়ে যায়। তখন সে মাছগুলিকে আমরা কোনো রকম না ভেজেই রান্না করে খেতে পারি। এখন যেহেতু শীতকাল অফ সিজন, তাই মাছগুলোকে আমি হালকা ভেজে রান্না করব। সবগুলি মাছ হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এই একই তেলেই রান্নাটা করে নেব। এবারে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা কালো জিরে এবং চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা। এরপর আমরা অ্যাড করব সর্ষে আর পোস্তর পেস্টটা। এবারে একে একে দিয়ে দেব স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে একবার নেড়ে চেড়ে নিয়ে ফুটতে দেব। এখানে আমি আর কোনো এক্সট্রা জল অ্যাড করব না, যেহেতু সর্ষে পোস্ত বেটে নেওয়ার পরেই আমি 1.5 কাপ পরিমাণ মতন জল দিয়ে পেস্টটাকে খুব ভালোভাবে গুলে রেখেছিলাম। গ্রেভিটি ফুটতে আরম্ভ করেছে, এই সময় ভেজে রাখা ইলিশ মাছগুলো আমি একে একে দিয়ে দিলাম, আর দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা পাকা কয়েকটা লঙ্কা। এই সময় গ্যাসটি মিডিয়াম ফ্লেমে রেখে মোটামুটি 7 থেকে 8 মিনিট মতন রান্না করে নিলেই রেডি হয়ে যাবে আজকে আমাদের সরিষা ইলিশ। শীতের রোদমাখা দুপুরে গরম গরম ভাত আর 1 পিস সর্ষে ইলিশ জাস্ট জমে যাবে, বিশ্বাস করুন, আর কিচ্ছু লাগবে না। তাই বলছি, আপনারা আর বিলম্ব না করে আমার এই পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই আপনারাও বানিয়ে ফেলুন সরিষা ইলিশ। আর বানানোর পরে খেতে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আজকের আমাদের সরিষা ইলিশ পুরোপুরি তৈরি। গ্যাসের ফ্লেমটি অফ করে দিয়ে কড়াই থেকে নামিয়ে আমি প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। আমার সকল ইউটিউব বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করার অনুরোধ রইল। আজকের মতন এখানেই শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকেই ভালো রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে। ততক্ষণের জন্য টাটা।